আমাদেরকে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং অসমতাটি হলো ঋণাত্মক 3p বিয়োগ 7 পি যোগ 9 অপেক্ষা ছোট। তাহলে আমরা পি কে অসমতার একদিকে আলাদা করে ফেলব, বিশেষ করে বাম পাশে রাখব যেন তা পড়তে সহজ মনে হয়। এটি না হলেও হবে, কিন্তু আমরা পি কে শুধু একদিকে আলাদা করে ফেলতে চাই। ডান দিকের পি কে আলাদা করে ফেললে ভালো হবে। যদি ডান পক্ষে কিছু করি, বাম পক্ষেও একই কাজ করতে হবে। তো আমাদের বাম দিক থেকে পি বিয়োগ করতে হবে। তো বাম পক্ষে ঋণাত্মক 3p বিয়োগ পি অর্থাৎ ঋণাত্মক 4p, এবং এখানে এখনও ঋণাত্মক 7 আছে যা পি বিয়োগ পি এর থেকে ছোট। তাহলে তারা বাদ হয়ে গেল, এটি 9 হতে ছোট। এরপর এই ঋণাত্মক 7 বাদ দিতে হবে, বা এখানে বিয়োগ 7। তাহলে আমরা বাম পক্ষে পি কে আলাদা করতে পারবো। তাহলে ঋণাত্মক 7 বাদ দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো 7 যোগ করা। তাহলে অসমতার উভয় পাশে 7 যোগ করে দিলাম। ঋণাত্মক 7 যোগ 7 বাদ হয়ে গেল। আমাদের এখন শুধু ঋণাত্মক 4p আছে। ডান পক্ষে আছে 9 যোগ 7 সমান 16, এবং এখনও এটি ছোট। এখন পি কে আলাদা করতে শেষ ধাপে এই ঋণাত্মক 4 সহগকে বাদ দিতে হবে, এবং ঋণাত্মক 4 সহগকে বাদ দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো উভয় পক্ষে ঋণাত্মক 4 দিয়ে ভাগ করা। যদি ঋণাত্মক 4 দ্বারা ভাগ করে দেই, এগুলো বাদ হয়ে যাবে। তাহলে আমাদের শুধু পি থাকবে। আমাদের ডান পক্ষেও একই কাজ করতে হবে। এখন একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটি অসমতা সমীকরণ নয়, যদি আমরা অসমতা নিয়ে কাজ করি এবং উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, তবে আমাদের অসমতাটিকে উল্টে দিতে হবে। এক্ষেত্রে ক্ষুদ্রতর চিহ্নটি হবে বৃহত্তর চিহ্ন, যেহেতু ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করেছি। এবং ঋণাত্মক 4 ভাগ ঋণাত্মক 4, তাহলে এরা বাদ। আমাদের থাকছে পি 16 ভাগ ঋণাত্মক 4-এর চেয়ে বড়, অর্থাৎ ঋণাত্মক 4, এবং এখানে সমাধান সেটটি আঁকতে পারি। তারপর কিছু মান নিয়ে চেষ্টা করে দেখব যে তা কাজ করছে কিনা। ধরি এটি ঋণাত্মক 5, ঋণাত্মক 4, ঋণাত্মক 3, ঋণাত্মক 2, ঋণাত্মক 1, 0। একটু পরিষ্কার করে লিখি। তারপর আমরা ডানে চলে যেতে পারি। তাহলে আমাদের সমাধান সেটটি হলো পি সমান বা ছোট নয়, তাহলে ঋণাত্মক 4কে বাদ দিতে হবে। পি ঋণাত্মক 4-এর চেয়ে বড়, তাহলে তার উপরের সবগুলি মানের চেয়েও বড়, তাহলে ঋণাত্মক 3.99999999 সংখ্যাটি কাজ করবে। ঋণাত্মক 4 দিয়ে হবে না। এবং কিছু মান নিয়ে চেষ্টা করে দেখি তা সমাধান সেট কিনা। প্রথমে চেষ্টা করে দেখি যখন পি সমান ঋণাত্মক 3, এটা দিয়ে যেভাবে আমরা এঁকেছি সেটা আমাদের সমাধান সেটে আছে। পি সমান ঋণাত্মক 3 ঋণাত্মক 4-এর চেয়ে বড়, এটা চেষ্টা করে দেখি। আমাদের আছে ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 3 বিয়োগ 7 হবে। পি এর বদলে ঋণাত্মক 3 বসাবো। এটি ঋণাত্মক 3 যোগ 9-এর চেয়ে ছোট হতে হবে। ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 3 হলো 9 বিয়োগ 7 হবে। ঋণাত্মক 3 যোগ 9 সমান 6-এর চেয়ে ছোট। 9 বিয়োগ 7 সমান 2, 2 6-এর চেয়ে ছোট হওয়া উচিত, অবশ্যই তা ছোট। এখন একটি মান নেই যা নিশ্চিত কাজ করবে না। ঋণাত্মক 5 নিলাম। ঋণাত্মক 5 আমাদের সমাধান সেটে নেই, তো এটি দিয়ে হচ্ছে না। আমাদের ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 5 বিয়োগ 7 আছে। দেখি তো ঋণাত্মক 5 যোগ 9 এর থেকে ছোট কিনা। ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 5 হলো 15 বিয়োগ 7। এটি ঋণাত্মক 5 যোগ 9-এর চেয়ে ছোট হবে না। আমরা শুধু দেখছি পি সমান ঋণাত্মক 5 কাজ করছে কিনা। 15 বিয়োগ 7 সমান 8, এবং 8 4-এর থেকে ছোট, যা আসল বিষয় নয়। তাহলে পি সমান ঋণাত্মক 5 কাজ করছে না। এর কাজও করা উচিত না, কারণ এটি আমাদের সমাধান সেটে নেই। এখন আমরা সীমারেখার বিন্দু নিয়ে চেষ্টা করতে পারি। ঋণাত্মক 4 কাজ করবে না, কিন্তু সমীকরণকে সিদ্ধ করবে। যখন আমরা এ সংক্রান্ত সমীকরণ নিয়ে আলোচনা করি, ঋণাত্মক 4
ঋণাত্মক 3 বিয়োগ 7 সমান পি যোগ 9কে সিদ্ধ করবে। এটা এই অসমতাকে সিদ্ধ করে, কিন্তু ওইটিকে না। কারণ যখন দুপাশে একই মান পাই তখন একটি মান অবশ্যই সেই একই সমান মানটির চেয়ে ছোট না। চেষ্টা করে দেখি ঋণাত্মক 4 সমীকরণটিকে সিদ্ধ করে কিনা। যদি ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 4 বিয়োগ 7 থাকে, এটি ঋণাত্মক 4 যোগ 9 সমান, তাহলে এটি 12 বিয়োগ 7 সমান ঋণাত্মক 4 যোগ 9। এটি সমান 5 হওয়া উচিত। অবশ্যই তা সত্য, 5 সমান 5, তাহলে তা সমীকরণকে সিদ্ধ করে। কিন্তু সমীকরণটি সিদ্ধ হওয়া উচিত নয় যদি পি এর জায়গায় এখানে ঋণাত্মক 4 নেই। আসলে আমরা এটি এখানে করতে পারি। সমান চিহ্নের পরিবর্তে যদি আসলে অসমতাটি দেই, আমরা পুরোটা বাদ দিতে দেই, এটি দেখতে এমন হয়ে যায়। আসল অসমতাটি ঠিক এরকম। যদি ঋণাত্মক 4 নেই, আমরা ক্ষুদ্রতর চিহ্নটি পাব এবং 5-5-এর চেয়ে ছোট, যা বাস্তবে সম্ভব নয়। এবং সেটাই ঠিক, কারণ আমরা তার সমাধান সেটে অন্তর্ভুক্ত করিনি। যদি ঋণাত্মক 4 অন্তর্ভুক্ত থাকতো, বৃত্তটি পূর্ণ করে দিতাম। কিন্তু যদি তা বড় বা সমান হয়, সেক্ষেত্রে ঋণাত্মক 4কে অন্তর্ভুক্ত করব। তাহলে ভালো যে এটা কাজ করছে না, কারণ ঋণাত্মক 4 আমাদের সমাধান সেটের অংশ নয়। আমরা এটিকে সীমানা বিন্দু হিসেবেও দেখতে পারি।